হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও এক প্রকার ভালোই আছি আমার পরিবার পরিজন নিয়ে। দেখো বন্ধুরা, আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে হালকা নাস্তা করব বলে আমি সব গুছিয়ে নিচ্ছি। প্রথমে নাগেট ভাজি করে রেখেছি, তারপরে একটা ফ্রিজে ড্রাই কেক দিয়েছি, আর কফি আর দুধ মিলিয়ে এবং চাপাতি দিয়েও দুধ কফি চা করছি, মানে সব কিছুই আছে। করে নিয়ে আমরা দুজনে নাস্তা করে নিব। আর ছেলে পরে ঘুম থেকে ওঠেনি, ও পরে উঠলে ওকে নাস্তা বানিয়ে দিব। তারপরে আমি দুপুরের রান্নার কাজে চলে আসলাম। আজকে বেশি কিছু রান্না করব না, সিম, আলু, টমেটো আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব। কারণ আমাদের 3 বেলায় রান্না করার লাগে। রাত্রে যেহেতু রান্না করব, তাহলে দুপুরের রান্নাটা হালকা পাতলাই করে নিব। একটা তরকারি, সিম, আলু আর টমেটো কেটে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে তোমাদের সামনে আসব, কারণ এগুলো কাটতে সময় লাগবে, পরিষ্কার করতে হবে। এগুলো রেখা দিয়ে আমি করাই না, সম্পূর্ণ রান্নার কাজ আমি নিজে হাতেই করি। আর বাহিরের যত কাজকর্ম, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন, থালা বাসন ধোয়া, সমস্ত কিছুই রেখা করে ফেলে। ও সব এত সুন্দর করে করে, যেহেতু খুবই সুন্দর কাজ করে। আর আমি শুধু রান্নার কাজ করি, আমাদের পরিবারে কোনো কাজ করায় না। তাহলে চলো বন্ধুরা, প্রথমে কি মশলা দিয়ে করব সেটাই তোমাদের দেখায়। বাঙালি ঘরে যে মশলা থাকে, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর লবণ। আরও কিছু আস্ত মশলা আছে যেটা আমি তরকারিতে আস্তই ব্যবহার করব, যেমন জিরা আর তেজপাতা। জিরা আর তেজপাতা। এবার আমি কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এই দেখো বন্ধুরা, লাল লাল ধরনের পেঁয়াজ, এটা ইন্ডিয়ান পেঁয়াজ বলে। এই পেঁয়াজটা কেটে নিয়েছি। আর কিছু কাঁচামরিচ লাগবে, নিয়ে নিলাম। এবার আমি মাছ নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কি সুন্দর টাটকা মাছ, একবারে বিল থেকে কিনে নিয়ে এসেছে। একটু দূরে গিয়েছিল, আর আমার বাড়ির পাশেই তো নদী আছে, নদীর কূলে গেলেই এরকম টাটকা মাছ পাওয়া যায়। মাছে আমি লবণ হলুদ মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিতে হবে। আমি মাছটা ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিব। এই যে হয়ে গিয়েছে দেখো বন্ধুরা। এবং চলো বন্ধুরা, এবার চুলায় যায়। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে আমি একে একে মাছ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মাছটা কত সুন্দর দেখতে। এই মাছগুলো আমি প্রথমে ভাজি করছি, বড় বড় দেখে। এটা ভাজির সঙ্গে ভাজি খেতে হবে, কারণ মাছ ভাজি খেতে আমার পরিবারের সবাই পছন্দ করে। তাই আমি সব সময় আগে মাছ ভাজি করার চিন্তা ভাবনা করে রাখি। এই দেখো, একটু কড়া করে ভাজি করে নিয়েছি। গরম গরম ভাতে খুব মজা লাগবে এই মাছ খেতে। আর আমি তরকারিতে, এই যে দেখো বন্ধুরা, আর তরকারিতে যে মাছ দিব আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা তেজপাতা, জিরা ফোড়ন আর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এর মধ্যে কুচি কুচি করে টমেটো দিয়ে দিয়েছি। এই টমেটো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তার মধ্যে এই দেখো বন্ধুরা, সিম আলু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এই দেখো আমি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে এসেছে, দেখো উপরে তেল উঠে এসেছে। আমি একটু কষিয়ে নেওয়ার পরে তারপর এর মধ্যে আমি জল দিয়ে দিলাম ঝোলের জন্য। দেখো কি সুন্দর কালার হয়েছে। ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। আর এখন নেড়ে চেড়ে আমি ঢেকে দিব।
ঢাকনা খুলে আমি আবার নেড়ে ছেড়ে দিব। দেখো বন্ধুরা, এবার তরকারিটা মধ্যে আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছটা খুবই তরতাজা, আর এরকম তাজা মাছের ঝোল খেতে খুবই অসাধারণ হয়। তোমরা অবশ্যই খেয়েছো, কিন্তু আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে এবং খুবই স্বাদযুক্ত। তার মাছের তরকারির মধ্যে আমি 4 ফালি করে টমেটো আস্ত আস্ত দিয়ে দিয়েছি, কারণ এটা এরকম আস্তই থাকবে, খাওয়ার সময় খুব মজা লাগবে। এবং মটরশুঁটি, আমি মটরশুঁটি এইভাবে দিই, খুব ভালো হয়। আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আসো কিছু আনন্দঘন মুহূর্তের সময়। আমার হাজবেন্ড রাত 11টার দিকে ঘরে ফিরছিল, তখন ছোট্ট একটা মেয়ে ফুল বিক্রি করছিল, গাড়ির সামনে এসে পড়ল। তখন সে বলল, স্যার মালা নিয়ে যান ম্যাডামের জন্য। সে চিন্তা করলো যে আমি মালাগুলো নিলে এই ছোট্ট মেয়ে শুইতে পারবে, তাই বলল যে আমি তোমার মালাগুলো নিয়ে নিলাম, তুমি যাও ঘুমিয়ে পড়ো গে। তাই মালাগুলো এনে আমাকে দিল এবং বলল, তোমার জন্য নিয়ে এসেছি। আমার হাজব্যান্ড এক ঢিলে 2 পাখি মারল, কারণ মেয়েটাকেও সাহায্য করে তাকে শুইতে যেতে বলল আর আমাকেও খুশি করলো। অনেক সময় আমরা ছোট ছোট জিনিসে খুশি হয়ে যাই, সেজন্য স্বামীদের এই ভালোবাসা খুবই ভালো লাগে। আর টাকা থাকলেও সুখ পাওয়া যায় না, আবার কম টাকায়ও সুখ পাওয়া যায়। সুখ একটা অন্যরকম জিনিস, যেটা ভগবানের তরফ থেকে আসে। যাই হোক, সুখে দুঃখে মানুষের জীবন গড়ে উঠেছে, এই জন্য আমাদের মেনে নিতেই হবে। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখানেই রাখছি বন্ধুরা। তোমরা ততক্ষণ ভালো থাকো, আমার জন্য দোয়া প্রার্থনা করো। তোমরা চলার পথে ভালো থেকো, সুস্থ থেকো।